নমস্কার বন্ধুরা, তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছি বেগুন ভাজার। তো দেখো বেগুনটাকে কেটে গোল গোল করে মধ্যখান থেকে বীজগুলোকে সরিয়ে নিয়েছি। তারপরে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এই যে বেগুনটাকে গোল করে কেটে নিয়েছি, মধ্যখানে যে বীজটা ছিল সেটা আমি সম্পূর্ণ ফেলে দিয়েছি। এটাকে এইভাবেই করতে হবে। তো চলো রান্না শুরু করা যাক। তো এটা করার জন্য আমার লাগবে দুটো ডিম। এই যে দেখো আমি দুটো মুরগির ডিম নিয়ে নিয়েছি। এবার এটাকে বাটির মধ্যে ফাটিয়ে নেব। তো এই আমার ডিম ফাটানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তো চলো এগুলোকে মিক্সড করে নিই। হয়ে গেছে আমার মিক্সড করা। দেখতে পাচ্ছ তোমরা কালারটা কি সুন্দর এসেছে। তো সমস্তটা মিক্সড করে আমি পাশে রেখে দিয়েছি। এবার তাহলে রান্না করা শুরু করে যা। তো আমি গ্যাসে ফ্রাইং প্যানটা বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি। তো আমি তেলটা কড়াইতে দিয়ে চারিদিক একটু ছড়িয়ে নিলাম, যাতে আমি বেগুনগুলো দিলে বেগুনগুলো আটকে না যায়। তো এবার আমি ধীরে ধীরে কড়াইয়ের মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম। তো বেগুন সাইজ করে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেই যেটা ডিমের পুর বানিয়েছিলাম, সেই ডিমের পুরটা। এই যে দেখতে পেয়েছো তোমরা। তো চলো চামচ দিয়ে আমি দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে বাটিতে অল্প অল্প করেও ঢেলে দিতে পারো। আমি এখানে চামচ ব্যবহার করছি, তো চামচ দিয়ে দিচ্ছি। তো দেখতে থাকো। এবার এটাকে আমি কিছুক্ষণ রেখে ভাজতে দেব। তো ভাজা চলছে, এক পাশ ভাজা হয়ে গেলে তখন আমি এটাকে উল্টে দেব। তো এমনভাবে উল্টাতে হবে যেন ডিমটা না বেরোয়। তোমরা সেভাবেই চেষ্টা করবে যাতে ডিমটা বেগুনের ভেতর থেকে না বেরোয়। তো আমি সাইডে যে ডিমগুলো বেরিয়ে গিয়েছিল সেগুলোকে সব সাইড করে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। তো আমার এখানে ডিম ভাজা চলছে, দেখতেই পাচ্ছ। তো এই যে দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক। দেখো কত সুন্দর রঙটা এসেছে। এবার এটাকে তোমরা গরম ভাত হোক, খিচুড়ি হোক বা রুটি হোক, যা দিয়েই হোক খেতে পারো। তোমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।